সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের পর প্রথম টি-20তে লজ্জাজনক হারের পরও হাসি মুখে গোয়ালিয়র ছাড়েন শান্ত রিয়াদ হৃদয়রা। টাইগারদের জন্য লাকি ভেন্যু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। এবার কি টাইগাররা ঘুরে দাঁড়াবে নাকি এখানেও মুখ থুবড়ে পড়বে ব্যাটাররা? দিল্লি থেকে হাসানুর রহমানের রিপোর্ট। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র ঘুরে বাংলাদেশ দল এখন ভারতের প্রাণ রাজধানী শহর দিল্লিতে। বাংলাদেশ দল একের পর এক শহর বদলেছে, কিন্তু পারফরমেন্স বদলায়নি। হতশ্রী ব্যাটিং রয়ে গেছে সবখানে। টেস্ট কিংবা টি-20 বাংলাদেশের ব্যাটিংয়ে দন্য দশাটা কাটছে। তবে এবার দিল্লিতে এসে ভাগ্য বদলালেও বদলাতে পারে টাইগারদের, কেননা এই অরুণ জেটলি স্টেডিয়াম, এই শহরের এই ভেন্যুটি বাংলাদেশের জন্য বেশ পয়া। বাংলাদেশ 2019 সালে সবশেষ যে ভারত সফরে এসেছিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, সেখানে এই অরুণ জেটলি স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ জয় পেয়েছিল। গেল বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি জয় পেয়েছিল, 2023 ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি, সেই শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল এই দিল্লিতেই। টাইম আউটের কথা নিশ্চয়ই সবার মনে আছে এখনো। তবে গোয়ালিয়র থেকে দিল্লিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হাসি মুখে এসেছে। মুস্তাফিজ, লিটন, শান্তরা বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন, কিন্তু প্লেয়ারদের মুখে হাসি থাকলেও তাদের পারফরমেন্স, তাদের ব্যাট, তাদের বল কিন্তু মোটেও হাসছে না। একেবারে মলিন, অ্যাভারেজ, সাদামাটা, হয়তো একেবারে খারাপ পারফরমেন্স বললেও ভুল হবে না। এবার বাংলাদেশ দল কি করে সেটাই দেখার বিষয়। নাজমুল শান্ত যদিও বারবার বলছেন প্রত্যাবর্তনটা সম্ভব। হয়তো খেলাটা টি-20 সময়ের পার্থক্যটা কম বলেই এই স্বপ্নটা দেখা সম্ভব হচ্ছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, দিল্লি, ভারত।